এখন আমরা তো কনফিউজ হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমানই সালাউদ্দিন ভাই। দ্যাট মিনস ৭১-এর স্পিরিটকে আমরা ধারণ করতে পারি নাই একটা অর্গানাইজড ওয়েতে মানুষের মতাধিকার বা মানুষের ভোটাধিকার এগুলো খর্ব করার একটা প্রক্রিয়া, যেটার দ্বিতীয় ধাপ সেটা কিন্তু এখন চলমান হয়েছে। আমরা হাসিনা রেজিমের দিকে যদি তাকাই, হাসিনা রেজিম কিন্তু যতগুলো ক্রিমিনাল অফেন্স করেছে, যতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, যতগুলো জায়গায় তারা মানুষের মানবাধিকার, যতগুলো জায়গায় তারা মানুষের ভোটাধিকার, যতগুলো জায়গায় তারা স্বাধীনভাবে মত প্রকাশের যে জায়গাগুলো আছে সেগুলোর দ্বাররুদ্ধ করা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে এই কনস্টিটিউশন এবং সংসদ ব্যবহার করে করছে। আমাদের এই দুইটা দৃশ্যের মধ্যে, আমাদের এই প্যারালাল দুইটা দৃশ্যের মধ্যে আসলে কম্পারিজনটা ডেভেলপ করা জরুরি। আমরা আজকে ঠিক কোন জায়গাটা থেকে আমরা কথা বলছি, ঠিক কোন পয়েন্টে এসে আমরা উপনীত হয়েছি। আজকে যদি আমরা দাঁড়াই ঠিক এই কথাটা বলি যে অর্গানাইজড ক্রাইম বা অর্গানাইজড অফেন্স বা একটা অর্গানাইজড ওয়েতে মানুষের মতাধিকার বা মানুষের ভোটাধিকার এগুলো খর্ব করার একটা প্রক্রিয়া, যেটার দ্বিতীয় ধাপ সেটা কিন্তু এখন চলমান হয়েছে। তার মানে আমরা যদি বলি আমরা মানুষের ভোটাধিকার খর্ব করার সেকেন্ড ফেজে এখন এসে উপনীত হয়েছে। দিস ইজ ওয়াই বেসিক্যালি আই এম সেইং দিস ইজ দি মোস্ট ক্রিটিক্যাল মোমেন্টাম, দি মোস্ট ক্রিটিক্যাল টাইম। আপনি খেয়াল করে দেখেন আমরা জুলাই বিপ্লবে কেন এসে আমরা দাঁড়ালাম, কেন এই রক্তাক্ত পথ আমাদেরকে বেছে নিতে হবে, কেন আমাদেরকে আমাদের ভাইদের কোথাও মগজ পড়ে আছে, কোথাও রক্তাক্ত অবস্থায় আমাদের ভাইরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, কোথাও আমাদের বোনেদের শ্লানিতাহানি করা হচ্ছে, কোথাও তাদের অন্য ধরে টান দেওয়া হচ্ছে, কোথাও বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। ঠিক এই জায়গা থেকে কোন দাবিটা নিয়ে আমরা রাজপথে নামলাম, কোন দাবিটা ছিল আসলে? সেটা ছিল মুক্তির দাবি, সেটা ছিল নতুন একটা বাংলাদেশের দাবি। দেখেন এখন এই নতুন বাংলাদেশ যখন আমরা বলি তখন কিন্তু আবার আমাদেরকে প্যারালাল করে দেওয়া যে আপনারা কি নতুন বাংলাদেশ বলতে ৭১-কে আপনারা কি অস্বীকার করছেন? নো, নেভার। আমরা ঠিক কোনো পয়েন্টে এসে কোথাও এসে আমরা ৭১-কে ডিনাই করিনি, কিন্তু ৭১-এর যে স্পৃহা ছিল, যে স্পিরিট ছিল, ৭১ যে কারণে সংগঠিত হয়েছিল, যেই ইন্ডিপেন্ডেন্সিটা আমাদের সাধারণ মানুষের এনজয় করার কথা ছিল, সেটাকে আমরা বিগত সময় করেছি, সেটা করিনি বলে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। দ্যাট মিনস ৭১-এর স্পিরিটকে আমরা ধারণ করতে পারি নাই, ৭১-এর যে আউটকামকে, ওই আউটকামকে পিপলস উইলকে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই, সেটার মোমেন্টাম আসলে জুলাই এনে দিয়েছে। সেই মোমেন্টাম থেকে কিন্তু আমরা আজকে এখানে উপনীত হয়েছি। আজকে আমরা নতুন নতুন রেটোরিক শুনি, আজকে আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প। এটাকে আমি জানি না ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন একদিন আগে আপনার সবকিছু মনে ছিল, একদিন আগে আপনি সবকিছু জানতেন, একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সবকিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। আজকে সময় স্বল্পতা আছে, আমি বক্তব্যটা শোনাতাম আপনাদেরকে। তিনি কনফারেন্সে গিয়ে বোল্ডলি স্ট্রং স্টেটমেন্ট ডেভেলপ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, মোনেম ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। এটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট, ডোন্ট টেক মি লাইক আমি এটা বলতেছি। ধরেন সালাউদ্দিন ভাই কথাটা বলেছেন, কি বলেছেন তিনি বলেছেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন, তিনি বলেছেন যে যদি গণভোট বাস্তবায়িত হয় সেটা হবে আর্টিকেল 7 এর ভিত্তিতে। মানুষ 3 থেকে 4টা ওয়েতে তার জনরায় প্রকাশ করে। একটা হচ্ছে রেগুলেশন, another one is যেটা খুবই ট্র্যাডিশনাল ফরম্যাটে, যেটা জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখেন। another format is the most important format, যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। আপনি বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকান, আজকে ইরান নিয়ে আমরা কত কথা বলি, আপনি ইরান দেখেন, ইরান যখন বিপ্লব সংগঠিত হলো ইরান ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডাম করেছে। দেখেন আপনি যখন আপনার ইতিহাসকে অস্বীকার করতে যাবেন আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। কারণ দেখেন আজকে মানুষের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে, মানুষের কাছে হিস্ট্রি এখন অ্যাক্সেস করা কমপ্লিকেটেড কোনো ম্যাটার না। এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান লাইক গো অ্যান্ড সার্চ।
কাজেই ওইটাকে চ্যালেঞ্জ করবেন না। তিনি বললেন কি, রেফারেন্ডাম ইজ ওয়ান অফ দি ওয়েজ। রেফারেন্ডাম যখন সংগঠিত হবে তখন এই রেফারেন্ডাম, এই গণরায়, শব্দটা খেয়াল করেন, এই গণরায় সংসদ সদস্যদেরকে বাধ্য করবে এই রেফারেন্ডামে যে প্রশ্ন হা ভর্য যুক্ত হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য। এই স্টেটমেন্টটা সালাউদ্দিন ভাই দেয়া স্টেটমেন্ট। এন্ড অ্যানাদার ওয়ান, এখন আমরা তো কনফিউজড হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক, ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমান, তারেক রহমানই সালাউদ্দিন ভাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।